হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এবং তোমরা সকলেই না, জানি না, বলতে পারবো না, হয়তো তোমরা অনেকেই জানো যে আমি গোয়াতে ঘুরতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমরা অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া পসিবল হয়নি। তো আমরা হঠাৎ করেই চলে গিয়েছিলাম গোয়াতে। তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু আমি জানো তো এখানে গিয়ে না একদম ভিডিও করিনি। আমি পুরো ট্রিপটাকে না পুরো নিজের মতন করে কাটিয়েছি। ওই সবসময় হয়তো ভিডিও করার জন্য আমি হয়তো কোনো কিছু মিস করে যাব, সেই জন্য আমি করিনি। তো আমার ছেলে ও কিছু কিছু করেছিল, সেইগুলোকেই আমি অ্যাটাচ করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা গিয়েছিলাম বাঘা বীচ, অনেক জায়গায় গিয়েছিলাম। কিন্তু জানো তো একটা সত্যি কথা, খাবারের দাম, এই জিনিসটা নিয়ে আমরা সবাই কনফিউশনে ছিলাম যে এত দাম কেন, এত দাম কেন। আর আমরা যেখানে ছিলাম সেখানটা খুবই ভালো, ক্যারাঙ্গুলেট বিচে যেখানে রেসিডেন্সিতে ছিলাম আমরা, সেখানে খুবই ভালো ছিল। কিন্তু বাঘা বিচে যখনই আমরা সন্ধ্যাবেলা ইভিনিংয়ে আমরা গিয়েছিলাম, তখন আমরা সব জায়গাটা ঘুরে দেখলাম যে সব কিছুই ঠিকঠাক আছে। তোমরা তো জানোই যে এখানটায় কীরকম। তো খাবারের দাম ওইখানে সাংঘাতিক, আর কোয়ান্টিটি দেখলে তোমাদের তো মাথা ঘুরে যাবে। যাই হোক, খুব ভালোভাবেই আমরা ঘুরেছি, কোনো অসুবিধা হয়নি। তবে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই অক্টোবর নভেম্বর মাসে যে এত গরম থাকবে আমরা ভাবতে পারিনি। জানি না ডিসেম্বরে কীরকম, তবে সবাই শুনলাম যে বলছে খুবই গরম থাকে, হয়তো সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে ডিসেম্বর জানুয়ারিতে। আমরা একদিনকে পাঞ্জিমে গিয়ে ক্রুজ জার্নি করেছিলাম। তো আমরা 3 ঘন্টার জন্য ক্রুজ জার্নির বুকিং করব করে করিনি, জানো তো। সত্যি আমরা বেঁচে গেছি, কারণ 1 ঘন্টার ক্রুজ জার্নিতেই আমার মেয়ে আমাকে পুরো পাগল করে দিয়েছে। তা যাই হোক, খুবই সুন্দর গেছে, তোমাদেরকে কি বলবো। ঘোরাটা আমাদের মোটামুটি ভালোই হয়েছে। আমরা প্রথম এই বাইরের ট্রিপ করলাম আমরা 4 জনা, আর এই ট্রিপটা সত্যিই খুব সাকসেসফুল হয়েছে। আর জানি না ভবিষ্যতে আর কোথায় যেতে পারবো না পারবো, তবে এই ট্রিপটা সত্যি খুবই ভালো কেটেছে। তবে ভীষণ গরমে কেটেছে, আর এত গরম যে আমি আর দ্বিতীয়বার কোনো দিনও গোয়াতে যাব না অন্তত। যেখানেই যাই না কেন, দীঘা, পুরী, মন্দারমণি, সব জায়গাতেই যাব, কিন্তু গোয়াতে আমি যাব না। এতটা গরম যে তোমাদেরকে আমি কি বলবো, মানে এসি ছাড়া থাকা যাচ্ছে না। সকাল থেকে বিকাল 4টে, সাড়ে 4টে, 4টে অবধি ধরে রাখো বাইরে বেরোনো যাচ্ছে না। আর তারপরেও যখন বেরোচ্ছি এত ঘাম, মানে কি বলবো, গরমেতে মানে পাগল হয়ে যাচ্ছিলাম। আর আমার মেয়ে তো একদম সহ্য করতেই পারে না। একদিনকে তো আমরা আগোরা ফোর্ট সাইট সিনে গিয়ে মানে পুরো গাড়িওয়ালাকে মানে পুরো টাকাটাই পে করতে হয়েছে, কিন্তু আমরা একদম ঘুরতে পারিনি। একটা সাইট সিন করে আমরা আবার ব্যাক চলে গেছি হোটেলে। চলো, এইভাবেই কেটেছে। তবে সাউথ গোয়াটা খুব ভালো কেটেছে। সাউথ গোয়ার পরিবেশটা দারুণ কেটেছে। এই নিয়ে সব কিছু মোটামুটি ঠিকই আছে। তোমরা যদি যাও কোনো সময়, তো সাউথ গোয়াটা অবশ্যই যাবে, এবং সাউথ গোয়াতে গিয়ে পুরো রিল্যাক্সে থাকবে। তবে চলো, এই পর্যন্তই আজকে। আর পরে আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো, নয়তো তোমাদের সাথে আমার মানে কোনো যোগাযোগ থাকে না, আমি বুঝিও না যে কে দেখছো না দেখছো। ঠিক আছে, চলো, টাটা।